সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফিজিক্স অ্যান্ড ম্যাথ ক্যারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও ধন্যবাদ। আজকে সপ্তম শ্রেণীর অর্থাৎ বীজগণিতের 4.3 অনুশীলনীর 68 পৃষ্ঠার 33 এবং 34 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করার জন্য তোমাদের সাথে উপস্থিত হয়েছি। আশা করি এই দুটি সৃজনশীল প্রশ্ন বীজগণিতের রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা হুবহুব কমন পাইবা। এই কারণে তোমাদের এই পরীক্ষার আগে আমি এই অঙ্ক দুটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আসো তাহলে আজকে ক্লাসে। তো তোমাদের একটা কথা বলে রাখি, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং যারা করেছে তাদেরকে ধন্যবাদ, এবং তোমার ওই অন্য অন্য বন্ধু বান্ধবীদের জন্য শেয়ার করে দিবা, যেন তারা কি করে এই ক্লাসটি তারাও সহজে কি করে দেখতে পারে এবং তারাও তোমাদের মতো উপকৃত হইতে পারে। তো ঠিক আছে, চলো অঙ্কটি সলভ করি। তো দেখো তোমাদের জন্য আমি এই যে 33 নাম্বার 34 নাম্বার সৃজনশীলের প্রশ্নটা লিখে রাখছি। তো প্রথম প্রশ্ন যে দেখো এখানে দেওয়া আছে 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 এবং 5x মাইনাস 1 দুটি বীজগাণিতিক রাশি। তো ক নাম্বার বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। খ নাম্বার বলছে দেখো রাশি দ্বার গুণফল নির্ণয় করো। এরপরে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তার মানে একটা অঙ্কের মধ্যে গুণ ভাগ সবগুলোই আছে। তো একদম সহজ অঙ্কটা আমরা সলভ করি। তো আমরা লিখব 33 নং প্রশ্নের সমাধান। দেখো 33 নং প্রশ্নের সমাধান যে দেওয়া আছে শর্টকাটে লিখলাম এই দেয়া আছে। আচ্ছা কি দেওয়া আছে যে 15 বা 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 এবং 5x মাইনাস 1 এই যে দুইটা বীজগাণিতিক রাশি, এই রাশি দুইটার মধ্যে কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। তো চলো আমরা বিয়োগ করি। তো বিয়োগ করার জন্য আমরা লিখবো দেখো ইকুয়াল টু বা এখানে কি আছে আমাদের 15x স্কোয়ার, অথবা সূত্রাং দিয়ে লিখলেও লিখতে পারো যে 15x স্কোয়ার এই 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 ব্র্যাকেট আবদ্ধ করবা। আমাদের দ্বিতীয় রাশি কি করতে পারছে? বিয়োগ। এই বিয়োগ দিলাম, এরপরে দ্বিতীয় রাশিটা আমরা কি করব? লিখবো। এই যে লিখলাম দ্বিতীয় রাশিটা। তার মানে যে প্রথম রাশি থেকে কি করলাম? দ্বিতীয় রাশিটা বিয়োগ করলাম। এরপরের কাজ যে এই যে আমাদের যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা কি করব? আমরা তুলে দিব। তো ব্র্যাকেটটা তুলে দিয়ে দেখো এখানে কি লেখা যায় যে 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 মাইনাস প্লাসে মাইনাস এই 5x মাইনাস মাইনাসে প্লাস, তো আমরা প্লাস 1 লিখলাম। এরপরে দেখো কিছু যোগ বিয়োগ করা যায়। প্রথমে আছে 15x স্কোয়ার নিলাম আমরা x স্কোয়ার প্লাস 7x থেকে এই যে প্লাস 7x আর মাইনাস কত 5x। তো 7টা x থেকে 5টা x বাদ দাও, কয়টা হয়? 2টা x। তার মানে আমরা লিখবো হচ্ছে প্লাস 2x। এখন প্লাস লিখলাম কি কারণে? দেখো তো এখানে 7টা x আছে আর এখানে 5টা x আছে। তো আমাদের বড় সংখ্যা কোনটা? 7। তো আমরা জানি যে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই আমাদের কি করতে হয়? বসাইতে হয়। তো এই জন্য 7টা x থেকে 5টা x বাদ দিলে আমরা পাইলাম হচ্ছে 2টা x। এরপরে দেখো তো মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দাও, তার মানে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি কত হয়? 1 হয়। এখন মাইনাস দিলাম কি কারণে? একটু আগে বললাম যে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা দিতে হয়। তার মানে দেখো খুব সহজে আমাদের ক নাম্বারটা কি হয়ে গেল? অ্যান্সার বের হয়ে গেল যে 15x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। এটা হচ্ছে আমাদের এই ক নাম্বার, অর্থাৎ তোমার 33-এর যে ক নাম্বার আসেছিল এই ক নাম্বার প্রশ্নের সমাধান। এরপর আসি খ নাম্বার। দেখো রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। তোমার রাশিদ্বয়ের যদি গুণফল নির্ণয় করি আমরা এখানে খ নাম্বারটা লিখে নেই। এই যে খ নাম্বার ওই দেওয়া আছে একই অঙ্ক, প্রথম রাশি দ্বিতীয় রাশি, অথবা তোমরা এখানে লিখতেও পারো যে ধরি প্রথম রাশি এত, দ্বিতীয় রাশি পি বা কিউ বা এ বি দিয়ে তোমরা লিখতে পারবা, তো আপত্তি নাই। তো আমরা সুতরাং লিখি। দেখো আমাদের বলছে রাশিদ্বয় দুটার গুণফল। তো 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 একে গুণ করবো কি দিয়ে? আমরা দ্বিতীয় রাশি দ্বারা। তো দ্বিতীয় রাশি কত আছে? এই 5x মাইনাস 1। তা আমি তোমাদেরকে আবারও বলছি, যদি তোমরা এটাকে এ বা বি, এটাকে বি বা সি বা পি কিউ যেটাই দিয়ে প্রকাশ করো,
ধরে নিতে পারো যে মনে করে এটা ইকুয়াল টু এ, এটা ইকুয়াল টু বি, তাহলে সুতরাং এ ক্রস বি এই দুইটার গুণফলটা পাওয়া যাবে। তো আমরা সরাসরি একবার করি, ওটা আর কিছু লিখলাম না। দেখো তো এখানে 3টা পদ আছে, আর এখানে কয়টা পদ আছে? 2টা পদ আছে। তাহলে প্রত্যেকটা পদ প্রত্যেকটার সাথে কি আছে? গুণ আকার আছে। প্রত্যেকটা পদ প্রত্যেকটির সাথে গুণ আকার আছে। তো আমরা দেখি এই যে প্রথম পদ 15x² আছে, এই 15x² লিখলাম, লিখে পুরো পদটার সাথে আমরা কি করব? এই গুণ করে দিব, -1 দিলাম। তাহলে এরপরে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে দ্বিতীয়টা লিখবো আমরা, +7x। একে আবারও কি এই দ্বিতীয়টা পদের সাথে এই গুণ করব, গুণ করলাম। এরপর এখানে দেখো তৃতীয়টাতে যা আছে -2 পদ, এটা দিয়ে আবার পুরো এই রাশিটাকে কী করবো? আমরা গুণ করব, পুরো রাশিটাকে গুণ করলাম। তার মানে দেখো তো এই যে প্রথম রাশি দিয়ে মানে প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশিকে পুরোটা গুণ, সেম। আবার দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশিকে পুরোটা গুণ, সেম। তৃতীয় পদ দ্বারা এই দ্বিতীয় রাশিটাকে কী করলাম? পুরোটা গুণ করলাম। এখন গুণফলটা বের করি আমরা। দেখো তো এখানে কত আছে? 15 আর 5। আমরা জানি 5 15 কত হয়? 75। তো আমরা এখানে আমরা লিখব এই 75। x² আর x গুণ করলে কত হয়? x³। কারণ x² মানে 2টা আর x আছে কত? 1টা, গুণ করলে x² ইন্টু x ইকুয়াল টু x³। এই যে এইরকম তোমরা দেখতে পারো যে x² ইন্টু x, তার মানে x³ এবং আমরা লিখব। সেম কাজ আবার এই কি এই 15টা কিন্তু একটার সাথে গুণ করলাম, আবার এই 1-এর সাথেও গুণ আছে, তো যে চিহ্ন আছে সেই চিহ্ন দিব। 15 15ই লিখবো, 1-এর সাথে গুণ করলে 15ই হয়। এরপরে x² দিলাম, প্লাস সেম কাজটা দেখো এটার সাথে একবার গুণ করো। 5 7 কত? 35। এই 35 x গুণ করলে x² হয়। আবার এই 7-এর সাথে গুণ করো, এই -7x, মানে 1-এর সাথে যা গুণ করবা তাই হবে। এরপরে খেয়াল করো আবার -5 দুগুণে কত? এটার সাথে গুণ করি, 5 দুগুণে 10x। এরপরে এটার সাথে এটা গুণ করো, মাইনাস আর এই মাইনাসে প্লাস, 2 আর 1 গুণ করলে 2 এই বা 2। তাহলে এই যে আমরা গুণটাকে কমপ্লিট করলাম। প্রথম কাজ দেখো এই প্রথম পদ দ্বারা প্রথমটার সাথে গুণ করছি, আবার 15 5 15 75, x আর x³ গুণ x² গুণ করলে x³। এরপরে দেখো এই 15x² সাথে 1 গুণ করলে এটাই হয়, সেম। 5 7 35x² প্লাস মাইনাসে মাইনাস, 7 7x, -5 দুগুণে 10x, মাইনাস মাইনাসে +2। এবার আমি যোগ বিয়োগটা করে ফেলো, তাইলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো তো 75x³। এরপরে দেখো তো কত আছে? স্কোয়ারগুলো এই যে 35x² থেকে 15x, এটা বিয়োগ আছে, বিয়োগ মানে বাদ দিয়ে দিব আমরা। তাই 35 থেকে 15 বাদ দিলে কত হয়? এই +20x²। প্লাস দিলাম কি কারণে? ওই যে তোমাদেরকে বললাম যে সংখ্যাটা সবচেয়ে বড় এবং বড় সংখ্যার আগে কী করে? যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা ব্যবহার করতে হয়। এরপর আসো তাহলে x² গেল, 7x আছে। আসো দেখো এখানে 7x আছে, আর ওখানে কত আছে? -10x আছে। তাহলে 7x আর 10x আমরা যদি কি করি? গুণ করি, তাহলে কত হয়? 17x। তার মানে 10 আর 7 17, এই -17x। এখন মাইনাস দিলাম কি কারণে? দেখো -7x -10x, তাহলে দুইটা মাইনাসে কী করতে হবে? একসাথে যোগ করে সামনে মাইনাস চিহ্নটা দিয়ে দিব, -17x। এরপরে +2। তার মানে আমাদের এই যে দুইটা পদের গুণফলও আমরা কি করলাম? পেয়ে গেলাম, খুব সহজে পেয়ে গেলাম। আশা করি তোমরা গুণটা বুঝতে পেরেছো। আবার দেখো এইটা প্রথম রাশি, এটাকে দ্বিতীয় রাশি, আমি ধরিনি, তোমরা ধরে নিতে পারো। এরপরে রাশি দুইটাকে কী করবো? আমরা গুণ করব। তো দেখো প্রথম পদ দিয়ে এই পুরা রাশিটাকে গুণ করছি, সেম। দ্বিতীয় পদ দিয়ে রাশিকে গুণ করছি, তৃতীয় পদ দিয়েও রাশিকে গুণ করছি। এরপরে এই 15x² কী করছে? আবার দুইটার সাথেই গুণ আকারে আছে। তাহলে 15x² আর 5, এটা 5 গুণ করলে 5 15 75x³, আর এই 15x², 5 7 35x² প্লাস মাইনাসে -7x, -5 দুগুণে 10x, মাইনাস মাইনাসে কত? +2। এরপর আমরা যোগ বিয়োগ করছি, এখানে যা আছে তাই দিলাম। 35 থেকে 15 বাদ দিচ্ছি, তাহলে +20। এরপরে -10 -7 -17, এরপরে +2। এটাই ছিল আমাদের কি খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি কি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো গ নং প্রশ্নের উত্তর। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো এই পাশে লেখাটা একটু কঠিন, আমরা এই পাশে লিখি যে 33-এর গ নং প্রশ্নের উত্তর। দেখো গ নাম্বারটা, তা আমাদের প্রথম রাশি কোনটা ছিল? এইটা। দ্বিতীয় রাশি কোনটা ছিল? এইটা। তো আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করব? ভাগ করব। তা আমরা সরাসরি লিখলাম যে প্রথম রাশি, দেখো এই যে প্রথম রাশি আমাদের কত আছে? 5x - 1, একে ভাগ করব হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে ভাগ করব আমরা। তো 15x²
প্লাস 7x মাইনাস 2 এটাকে কী করবো আমরা ভাগ করব। তো দেখো এই যে আমাদের ভাগ যে দ্বিতীয় রাশি এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, তো সরাসরি আমরা ভাগ করি। এখন এখানে খেয়াল করবা এখানে কত আছে 15x² আছে, তাহলে 15x² আর এখানে আছে কত 5x। তো এই 15x²কে 5x দিয়ে ভাগ করবো আমরা। ভাগ করলে কত হয় 15কে 5 দিয়ে ভাগ করো তো। অথবা আর একটা জিনিস তোমরা মনে রাখবা যে এই প্রথম পদটাকে মিলাইতে হবে, আমাকে 15ই বানাইতে হবে। তাহলে 15 বানানোর জন্য কত দিয়ে 5কে গুণ করতে হবে, তাহলে কত 3 দিয়ে গুণ যদি করি আমরা তাহলে 3 5 15 হয়। এখানে x আছে আবার আরেকটা x দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় 15x² হয়। তাহলে এখন যেদিকে করো তোমার প্রথম কাজ এই 15x² মিলাইতে হবে। মিলানোর জন্য প্রথম পদটা দ্বারা এটাকে ভাগ করবা। ভাগ করলে কত হয় 3 5 15 x² x দিয়ে ভাগ করলে থাকে x। তাহলে আমরা ভাগফলে লিখবো হচ্ছে 3x। 3x কীভাবে লিখবো দেখো যে 5 আর 3 যদি গুণ করি 3 5 15 হয়, x আর x গুণ করলে হয় x²। তাহলে এই যে এটা হচ্ছে কি ভাগফল আর এটা ভাজক, এটাকে বলা হয় ভাজ্য। তো এই ভাগফলটা আর ভাজককে গুণ করলে ভাজ্য পাওয়া যায়। তো তাহলে এই 3x এর সাথে 5x গুণ করলাম 15x²। এরপরে এই দেখো এখানে কি আছে -1 আছে, তাহলে 3xটা এটার সাথেও গুণ করবো। তাহলে 3x গুণন -1 কত হয় তাহলে -3x। তো এই যে আমরা এখানে লিখবো -3x দিলাম। এরপর আমরা জানি এটা কি করব বিয়োগ করতে হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়। তো এখানে কোনো চিহ্ন নয়, মানে কি আছে প্লাস চিহ্ন আছে, আর এখানে কি আছে মাইনাস চিহ্ন আছে। মাইনাস থাকলে কি হবে প্লাস, আমরা জানি প্লাস থাকলে মাইনাস হয়। এবং এখানে দেখো কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে আমরা কি দিব মাইনাস দিব। এই যে মাইনাস দিলাম, এখানে কিন্তু আছে প্লাস দিলাম মাইনাস। আবার এখানে দেখো এখানে মাইনাস আছে দিলাম কি প্লাস। এরপরে এই যে 15x² প্লাস -15x², দেখো তো দুটোই কাটাকাটি হয় না, দুইটাই কিন্তু কাটাকাটি হয়। তাহলে সেই হিসাবে আমরা এটা কাটাকাটি করতে পারি। এরপর উপরে কত আছে 7x আর নিচে +3x। এখন কিন্তু এই মাইনাস চিহ্নটাকে আমরা ধরবো না। কেন ধরবো না? কারণ আমাদের তো ওই চিহ্নের পরিবর্তন অলরেডি করেই ফেলেছি। তাহলে এখানে আমাদের মাইনাস চিহ্ন ধরার কোনো দরকার নেই, মানে ওই চিহ্নটার কোনো কাজ করবে না। সবসময় কি এই নিচের চিহ্নটা এখন কাজ করবে। তাহলে এই 7টা x আর 3টা x যোগ করলে আমাদের পাই 10টা x, এই 10টা x প্লাস। তো এরপরে এখানে যা আছে তাই কেটে নিয়ে আসি -2। তো দেখো এই প্রথম পদটা পাইলাম। এরপরের কাজ এই যে 10x পাইলাম, আবার কি করব এইটা দিয়ে ভাগ করবো একে। তাইলে এই 5x দিয়ে যদি 10x ভাগ করি তাহলে কত হয় 5 দুগুণে 10 সোজা। এরপর আর একটা কাজ যে এই ভাগফল এখন প্লাস দিবা না মাইনাস দিবা। তোমরা মনে রাখবা এখানে সামনের চিহ্ন আছে কি প্লাস চিহ্ন, এখানে প্লাস থাকলে ভাগফলে দিবা প্লাস, এখানে যদি মাইনাস থাকে ভাগফলে দিবা মাইনাস। এরপরে তাহলে 5 দুগুণে 10, এই +10 আর x তো আছেই, তাহলে 10x। এরপরে দেখো এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 গুণন 2 কত হয় 2। এরপরে আবারও চিহ্নের পরিবর্তন, এখানে প্লাস আছে হবে কি মাইনাস, এখানে মাইনাস আছে হবে প্লাস। দেখো 10x কাটা -2 +2 কাটা থাকে হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারবো নির্ণয় ভাগফল। নির্ণয় ভাগফল কত পাইলাম এই যে = 3x + 2, এটা আর একটা অ্যান্সার। তাহলে আশা করি তোমরা কি করছো বুঝতে পেরেছো যে আমাদের প্রথম কাজ ছিল প্রথম পদ এইটা, দ্বিতীয় পদ এইটা, দুইটা পদের বিয়োগফল করছিলাম, বিয়োগফল করে আমরা এত অ্যান্সার পাইলাম। এরপরে 2 নম্বর প্রশ্ন ছিল যে তোমার রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। তার মানে রাশিদ্বয়ের প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা ছিল, গুণ করে আমরা এই রেজাল্টটা পাইলাম। এরপরে ঘ নাম্বার পাইলাম কি যে দেখো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। এটা দুইভাবে মিলাতে পারবা। তোমার প্রথম কাজ হচ্ছে এই 5x দিয়ে এটাকে ভাগ করবা, কত হয় 3। দেখো এই যেভাবে ভাগ করে, যেমন এখানে আছে 15x², একে ভাগ করবো কত 5x দিয়ে, তাহলে 3 5 15 আর উপরে 2টা x² নিচে একটা x, তাহলে একটা x কাটা গেলে থাকে আর কি আর একটা x থাকে, তার মানে এখানে যে 3x রয়ে গেল। অথবা আর একটা টেকনিক অবলম্বন করবা যে এখানে এমন জিনিস লিখবা যে 5x-কে গুণ করলে 15x² হয়। এভাবেও করতে পারবা তোমরা যে 5x-কে গুণ করলে কত দ্বারা গুণ করলে 15x² হবে। তা আমরা জানি 5-কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় 3 5 15, আর x গুণ করলে হয় x²। এরপরে এই -1 দিয়ে করবো 3x গুণ করলাম -3x, চিহ্নের পরিবর্তন প্লাস থাকলে হয় মাইনাস, মাইনাস থাকলে হয় প্লাস। এবার প্লাস মাইনাসের কাটাকাটি, এরপরে 7x আর 3x যোগ করলে 10x হয়, এখানে যা আছে তাই কাটিয়ে আসলাম -2।
এরপর আবার দেখো এই যে প্রথম পদ আবার কত 10x আছে, তাহলে 10x এ 5x দিয়ে ভাগ করবা নাকি কত দিয়ে গুণ করলে 10x হয়, তোমাদের মানে গুণ করলে এটাই সবচেয়ে বেশি বেটার হয়, যে এই 5কে আমরা 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10x হয়। আর এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নে ভাগ করে দিবা, প্লাস থাকলে প্লাস দিব, মাইনাস থাকলে মাইনাস দিব। তাহলে দেখো তো 5xকে 2 দিয়ে যদি গুণ করি কত হয় 10x, এরপরে -1 আর 2 গুণ করলে -2, এরপর আবার চিহ্ন পরিবর্তন, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তো প্লাস 10x, এই যে প্লাস 10x মাইনাস 10 কাটা, এবার -2 + 2 কাটা, থাকে কত 0। তাহলে নির্ণয় ভাগফল এত পাইলাম। আশা করি কি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, বন্ধ করো। আচ্ছা, এবার আমরা কি করব, তোমাদের 34 নম্বর অঙ্কটাকে সলভ করব। দেখো 34 নম্বরটা আমার দেওয়া আছে a = x² - xy + y², আর b = কত x² + xy + y²। এরপরে c = দেওয়া আছে x⁴ + x² y² + y⁴। এইটা দেওয়া আছে, আমাদের মান বের করতে বলছে a - b = কত। এরপরে a ও b এর গুণফল নির্ণয় করো। আর গ নাম্বার আছে bc ভাগ b² - a এর মান নির্ণয় করো। তো চলো আমরা সমাধান করি। তো এই যে আমরা দেওয়া আছে এটা লিখে নিলাম। তো দেখো আমাদের ক নাম্বার প্রশ্নটা সমাধান করি। ক নাম্বার কি দেওয়া আছে, প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশি কি দেওয়া আছে a - b। তো a - b এর মানটা আমরা লিখি, এর মান কত দেওয়া আছে x² - xy + y², - b এর মানটা লেখো x² + xy + y²। তাহলে এর মানটা বির মানটা কি করলাম আমরা বসাইলাম। এরপরে কাজ আমাদের এই ব্র্যাকেটটাকে তুলে দিবা। তো ব্র্যাকেটটাকে যখন তুলে দিব, দেখো তুলে দেই x² - xy + y², এই যে লিখলাম। এখন এখানে কি এই মাইনাস কি এর সাথে গুণ আকারে আছে, তাহলে মাইনাস যদি গুণ আকারে থাকে তাহলে প্রত্যেকটার সাথেই মাইনাস গুণ আকারে আছে। তো এবারে মাইনাস দিয়ে গুণ করি, এখানে কোনো চিহ্ন নেই মানে কি আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। তার মানে মাইনাস দিয়ে যখন আমরা কি করব গুণ করব, তখন প্লাস থাকলে হবে মাইনাস, আর মাইনাস থাকলে হবে প্লাস, তার মানে বিপরীত রাশিটা হবে। কারণ কি আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস। তো দেখো আমরা সেটাই করলাম, এই মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। এরপরে আমরা খেয়াল করি, দেখো তো এটার মধ্যে কাটাকাটি হয় হয়তো বা, এই যে x² + x² মাইনাস কাটা, এরপরে এই যে +y² - y² কাটা, তাহলে এখানে -xy, এখানেও -xy, কয়টা হয় একটা একটা দুইটা না, এই -2xy। এটাই হচ্ছে আমাদের প্রথমটা অ্যান্সার। খুব সহজ অঙ্কটা বের হয়ে গেল না, অনেক সহজ। এটা তোমাদের ক নম্বরে আছে আর কি। এরপরে খেয়াল করো a ও b এর গুণফল নির্ণয় করো। তো দেখো খ নাম্বারটা আমরা সমাধান করি। খ নাম্বার a ও b এর গুণফল। তো প্রদত্ত রাশি দেওয়া আছে আমাদের, প্রদত্ত রাশি, এই যে a ও b এর গুণফল লিখে নিলাম আমরা, a × কি b, এই দুটাকে আমরা গুণ করব। তো গুণ করার জন্য প্রথমে আমাদের দেখো তো কী কী দেওয়া আছে, এর মানটা আমরা আবার সেম একইভাবে বসাবো, যে x² - xy + y², এই গুণ বির মানটা আমরা বসাবো, যে x² + xy + y², এই যে মানটা আমরা গুণ করে নিলাম, এর মানটা বসাইলাম, গুণ দিলাম, বির মানটা বসাইলাম। এইবার সেম আগে একটা আমরা গুণ করছিলাম তোমাদের 33 নম্বর অঙ্কে রাশিদ্বয়ের গুণফলে, সেম একই গুণ, যে এখানে 3টা পদ আছে, এটাও কি 3টা পদ আছে। তো এই 3টা পদই কি 3টা পদের সাথে গুণ আকার আছে। তো আমরা লিখে ফেলি, দেখো এটা জায়গাটা বড় হবে, এই x², একে গুণ করবো প্রত্যেকটা 3টার সাথে, x² + xy + y²। এরপরে এই দ্বিতীয় পদ -xy আছে, লিখলাম -xy, এর সাথে কি আবার এই পুরো পদটাকে গুণ করবো আমরা, x² + xy + y², এটাও লিখলাম। এরপরে পরেরটা কি রইল +y² আছে, এই +y²। দেখো তো y² যদি আমরা পুরোটাকে গুণ করি, তাহলে সেম লিখে নিই আগে x² + xy + y²। এই যে দেখো 3টা প্রথম এই পদগুলো ছিল, রাশি ছিল, এই 3টা পদ দিয়ে সবগুলো কি করলাম গুণাকার ছিল, গুণটা করে নিলাম। এখন সহজ, গুণ করো। এই যে x² কি আবার 3টার সাথেই গুণ আছে, তাহলে 3টার সাথে যদি গুণ থাকে x² আর x² গুণ করলে তোমরা জানো x⁴ হয়, এই প্লাস প্লাস। এরপরে x² এই xy এর সাথে গুণ করবা, তাহলে x² আর x গুণ করলে কত হয় x³
তারপরে এখানে রইল কত ওয়াই। এরপর আবার দেখো এই এক্স স্কোয়ার আবার ওয়াই স্কোয়ার সাথে যদি গুণ করি তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে এখানে যে চিহ্নগুলো আছে আমরা সেই চিহ্নগুলো ব্যবহার করলাম। এরপরে তাহলে প্রথম তিনটার কাজ শেষ। এরপর আমরা এই যে এক্স ওয়াইটা আছে দেখো এই এক্স ওয়াইটা কি আবার এই তিনটার সাথে গুণ আকার আছে, তো আবার তিনটার সাথে গুণ করি আমরা। এই যে মাইনাস এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কথা হয় এক্স কিউব, আর এখানে ওয়াই আছে ওয়াইটা দিয়ে দিলাম, মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই আর এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। এবারে এই মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার, তার মানে এক্স তো এক্স রয়েই গেল, ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কত হয় ওয়াই কিউব হয়, দিলাম ওয়াই কিউব। এরপর আবার সেম ওয়াই স্কোয়ারটা দেখো তিনটা পদের সাথে কি গুণ আকার আছে, তাহলে ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেম প্লাস যেহেতু সবগুলো প্লাসই হবে এক্স। আচ্ছা আর ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব প্লাস এই প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4 হয়। দেখো সহজে গুণটা আমাদের কি হয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে প্রত্যেকটা পদ দ্বারা কী করলাম সবগুলোরে গুণ করলাম। এরপরে দেখো কিছু কাটাকাটি হয় অথবা যোগ বিয়োগ হবে। এই যে এক্স কিউব ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস, এরপরে দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস, এরপরে মাইনাস এক্স ওয়াই কিউব এই প্লাস এক্স ওয়াই কিউব কাটাকাটি, তাহলে আমাদের রইল এক্স টু দি পাওয়ার 4, এরপরে আছে এখানে প্লাস এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে রইল কত এই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তার মানে আমাদের খুব সহজে কি এই যে এ ও বি এর গুণফলটা কি হয়ে গেল বের হয়ে গেল। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা আবার দেখো প্রথমে দুইটাকে গুণ করবা, যেহেতু গুণ চাইছি গুণ লিখলাম, গুণ লেখার পরে আমাদের মানটা বসাইছি, মান বসানোর পর এখানে তিনটা পদ আছে এখানেও তিনটা পদ আছে, এই তিনটা করে পদে কি করছে প্রত্যেকটার সাথে গুণাকার আছে, এই জন্য প্রতিটি পদে যে প্রথমটা কথা ছিল এক্স স্কোয়ারকে পুরোটার সাথে গুণ করলাম, এরপরে মাইনাস এক্স ওয়াইকে আবার পুরোটার সাথে গুণ করছি, এবারে প্লাস ওয়াই স্কোয়ার এই প্লাস ওয়াই স্কোয়ারের সাথে পুরোটার সাথে গুণ করছি। আচ্ছা গুণ করার পর দেখো আবার এক্স স্কোয়ারে কি তিনটার সাথেই গুণাকার আছে, আমরা তিনটা কি গুণ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে এক্স কিউব ওয়াই হয়, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। এরপরে এই মাইনাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলে কী হয় এক্স কিউব ওয়াই, মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই কিউব। সেম এখানেও দেখো প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই প্লাস প্লাসই এক্স ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তারপর আমরা কাটাকাটি করে এই রাশিটা পাইলাম, তার মানে আমাদের এটারও কি সমাধান হয়ে গেল, এটাও অ্যান্সার আমরা লিখতে পারি। এরপরে আমাদের দেখো 3 নাম্বারটা আছে বিসি ভাগ কত বি স্কোয়ার মাইনাস এ এর মান নির্ণয় করো। তো এই মানটা নির্ণয় করার জন্য আমি আবার তোমাদের বোর্ডটাকে পরিষ্কার করি, কারণ আমার জায়গা এখন অনেক কম, মুছে নিলাম। তা আমরা খেয়াল করি খ হতে পাই দেখো এ ক্রস বি এর মান কিন্তু একটা পাইছি, এই মানটা আমাদের পরে লাগবে। তা আমরা এই জন্য এখানে লিখে নিব ওই যে দেয়া আছে, যেহেতু এখানে গ নাম্বার প্রশ্নের সমাধান আমরা লিখে নেব খ হতে পাই কি পাইলাম এ বি এর মান বা এ ক্রস বি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই যে আমাদের খ হতে এই মানটা পাইলাম, আমরা মানটা কি করলাম রাখলাম। এরপরে দেখো তো গ নাম্বার কি বলছে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ। এই অঙ্কটা করার জন্য অনেকভাবে করা যাবে। প্রথমে তুমি বি আর সির মান বের করতে পারবা, এরপরে বি স্কোয়ার বিকেই 2 বার গুণ করতে হবে, বি গুণন বি মানে বি স্কোয়ার, এরপরে মাইনাসে সবগুলো যোগ বিয়োগ ভাগ করলে অঙ্কটা পাওয়া যাবে। ওর চেয়ে আমার মনে হয় যে সবচেয়ে সহজ আর একটা বুদ্ধি আছে, এই টেকনিকটা তোমরা অবলম্বন করো, আশা করি অঙ্কটা খুব সহজ হবে। তো আসি আমরা এই যে প্রদত্ত রাশিটা লিখবো, আবার এই প্রদত্ত রাশি আচ্ছা লিখলাম। এই যে প্রদত্ত রাশি কি আছে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ, এই মানটা কিন্তু আমাদের এই যে মানে রাশিটা দেওয়া আছে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ। এখন আমার কাজ হচ্ছে এখানে আমরা মান বসাবো না, তোমরা এটা সরল অঙ্ক যে করো, সরলে আগে কিসের কাজ করতে হয়, আগে তোমার ভাগের কাজ করতে হয়, ভাগের পরে কিসের কাজ করতে হয় গুণনের কাজ করতে হয়, গুণনের পর তোমার যোগের কাজ করতে হয়, তারপরে কি করতে হয় গুণনের পর বিয়োগ, তারপরে যোগ, আগে গুণন তারপরে বিয়োগ, লাস্টে কী করতে হবে তোমাকে যোগের কাজ করতে হবে। তো আমরা দেখো এখানে ভাগ আছে, এই ভাগটাকে কি করব গুণন করব,
ভাগকে যখন গুণ করি এখানে মানে কোনো কিছু নেই, মানে 1 আছে, তাহলে গুণ করলে কি হয়, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে, তার মানে উপরেরটা নিচে যায়, নিচেরটা আছে উপরে, উপরে তুলে দিলাম 1, আর উপরে আছে বি স্কোয়ার, নিচে বি স্কোয়ার দিলাম, এরপরে মাইনাস এ আছে। এরপরে খেয়াল করো এখানে বিসি আর এখানে বি স্কোয়ার, এখানে একটা বি আছে আর এখানে কত বি স্কোয়ার, দুইটা না, তাহলে একটা বির সাথে একটা বি কাটা যাবে, তাহলে রইল কত সি, সি গুণন 1 মানে উপরে সি আর নিচে থাকবে হচ্ছে বি মাইনাস এ। আবার খেয়াল করো, অর্থাৎ দেখো এই যে আমরা বিসি কে যদি বি স্কোয়ার মানে কত বি গুণন বি দিয়ে গুণ করি, তাহলে এই বি কাটা যায়, তাহলে থাকে কত সি বাই বি, আমরা দেখো সেটাই লিখছি সি বাই বি। ওকে, এরপর আসি এই যে এখানে কি মাইনাস আছে, তো এটাকে আবার লসাগু করা যায়, যেখানে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে বি আর 1-এর লসাগু কত বি, দিলাম বি। এরপরে এই বি দিয়ে বি রে যদি ভাগ করো কত হয় 1, 1 আবার লবের সাথে গুণ হয়, তাহলে সি গুণন 1, এই যে সি গুণন 1 মাইনাস 1 দিয়ে যদি বি রে ভাগ করো কত হয় বি হবে, আবার লবের সাথে কি হবে গুণ হবে, এই লবের সাথে গুণ হবে দিলাম, তার মানে সি মাইনাস এ বি বাই বি। তোমরা এই রাশিটা না লিখলেও লিখতে পারো, বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম। এরপরে দেখো সি এর মান আছে, এই যে মানটা বসাও, সি এর মান এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এরপরে মাইনাস এ বি, আমরা এ বি যে খ হতে পাই, এখানে আর গুণ করার দরকার নাই, এখানে লিখে নিবা যে এটা ব্র্যাকেট দিয়ে রাখো, এটাও ব্র্যাকেট দিই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ভাগ কত দেওয়া আছে বি, বি বলতে কত এই যে বির মান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই বির মানটা আমাদের দেওয়া আছে। তো আমরা প্রথম কাজ করলাম কি, এখানে দেখো ভাগকে গুণ করলাম, কাটাকাটি করলাম, তারপরে আবার লসাগু করছি, লসাগু করে আমরা এই রেজাল্টটা পাইলাম, সির মানটা বসাইছি, এ বির মানটা আমরা এই যে খ হতে পাই এখানে লিখে দিব, বা মান বসিয়ে পাই আমরা লিখলেও লিখতে পারবো। এরপরের কাজ উপরে ব্র্যাকেটটাকে তুলে দিবা, নিচে যা আছে তাই লিখবা, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো খেয়াল করি এই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস, মাইনাসটা কি সবার সাথে গুণ আকার আছে, তো সবার সাথে গুণ করে দিই, এই এক্স টু দি পাওয়ার 4, তারপর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তার মানে আমরা বলছিলাম যে মাইনাস দিয়ে যদি গুণ করে চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে হয় মাইনাস, কারণ কি প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এরপরে দেখো তো উপরে কিছু কাটাকাটি হয়, এই যে প্লাস এক্স টু দি পাওয়ার 4 এটা আর এটা মাইনাস এক্স টু দি পাওয়ার কাটা, এই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এটাও কাটে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এটাও কাটে, তার মানে উপরে সব কাটাকাটি হলো কি শূন্য, আর নিচে আছে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, তার মানে জিরোকে যদি তুমি যে কোনো কিছু দেখি করো ভাগ করো তাহলে কবে হয় ফলাফল হবে 0, তার মানে এই 0ই হবে আমাদের কি পরেরটার অ্যান্সার। আশা করি কি তোমরা খুব সহজে বুঝতে পারছো। অর্থাৎ তোমরা যদি এইভাবে না করে ওই ভাগ বিসি দুইটা গুণ করো, বি স্কোয়ারকে দুইবার গুণ করো, তারপরে যোগ বিয়োগ করো, অঙ্কটা কী হয় অনেক বড় হয় এবং বোঝাটা অনেক কষ্ট হয়। তো এটা আমার মনে হয় যে এটাই বেশি সবচেয়ে কী হয় সুবিধা হয়। প্রথমে ভাগের কাজটাকে গুণ করে নিলাম, এরপরে কাটাকাটি করলাম, লাস্টে এসে দেখো মান বসাইছি, তাহলে মান বসানোর পর আবার ব্র্যাকেটগুলো তুলে দিলাম, দিয়ে কাটাকাটি করলে সব 0 হয়। তো 0কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে কী হয় 0 হয়, তার মানে আমরা এই মানটা বের করতে বসছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা আমার এই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কী করবা, আমার কমেন্টে তোমরা অবশ্যই জানাবা, আমি তোমাদের আবারও কি সমাধান করে দিব। এরপরে আমার এই চ্যানেলটিকে যখন এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যখন আমি নতুন ভিডিও আপলোড করি তোমরা সরাসরি কি তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে, তখন তোমরা দেখতে পাবে। এবং আমার এই ভিডিওটা কী করবা, তোমার বন্ধু বান্ধবীর মাঝে শেয়ার করে দিবা, ফেসবুকে শেয়ার করে দিবা, যাতে কি তারাও দেখে উপকৃত হতে পারে। ওকে, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা রাখলাম। ধন্যবাদ।